আজকে নিয়ে এসেছি মাটির চুলায় কিভাবে রান্না করা যায় শহরে যদি বাড়ি থাকে। শহরে বাড়ি মানে চার দেওয়ালের মাঝখানে খোলা আকাশের নিচে মাটির চুলায় রান্না করে যে শান্তি, সে শান্তি কোথাও নেই। তারপরও আসুন আজকে দেখিয়ে দিই। এই তো প্রথমে আছে গরুর মাংস রান্না করব মাটির চুলায়। টক দই দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, আর যা যাবতীয় মশলা, বাটা মশলা সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। শুকনা ঝালটাও কিন্তু বাটায় তারপরে রান্না করতেছি। একে তো মাটির চুলা, আর আরো হচ্ছে সাজো করে মশলাটাও বাটা। ফ্রিজের মশলার চেয়ে যখন রান্না করবেন তখন মশলাটা বেটে নেবেন, দেখবেন খেতে কিন্তু আরো বেশি মজা হয়। রান্না করব মাটির চুলায়, শহরের উপর তো আর কাঠ নেই, এজন্য বাসার নিচে যত কাঠ যা জিনিসপত্র রয়েছে মানে চুলাটা ধরানো যায় সেই ব্যবস্থা করে নিচের থেকে নিয়ে চলে এসেছি এই মাটির চুলায় রান্না করার জন্য। ঘরের মধ্যেই চুলাটা পাতিয়েছি। আসলেই বুঝতেই পারি না যে মাটির চুলায় রান্না কেন গ্রামের মানুষ খোলা আকাশের নিচে বা নিজের ঘর থেকে একটু দূরে করে। কারণ মাটির চুলায় রান্না করতে গেলে চারিপাশে এতটাই ধোঁয়া হয়, যেটা ঘরের মধ্যে রান্না করলে সেই ধোঁয়াতে অনেকটাই ক্ষতি হয়ে যায়। আজকে তো আমি চুলার জালটা ধরিতে অনেক কষ্ট হয়েছে, কারণ একে তো কাঁচা মাটির চুলা, তারপরে হচ্ছে একদম নতুন, জানি না তারপরও চেষ্টা সফল হয়েছে। এই তো রান্নাঘরের জানলার কাছে চুলাটা বসিয়েছি, তারপরও পুরো বাড়ি দিয়ে একদম মৌ মৌ করে ধোঁয়া উঠছে। এই জন্যই মানুষ ঘর থেকে একটু দূরেই যে মাটির চুলাতে রান্না করে। যদি ঘরের কাছে চুলা বা রান্নাঘর তৈরি করে গ্রামের মানুষ, তাহলে ঘর অতি সহজেই না নষ্ট হয়ে যাবে। এই তো কি সুন্দর কালার চলে আসবে, রান্না করতে যে এত ভালো লাগতেছে। শীতের ভিতরে মাটির চুলায় রান্না, কি আর বলবো, আর খেতেও তো হবে সেই স্বাদ। আসলেই যা আমাদের গ্রামের ঐতিহ্য, মা চাচি দাদি নানি করে গিয়েছে, সেসব কিন্তু এখন আমরা চোখেই দেখি না, একদম হারাতেই চলে গিয়েছি। এজন্যই কথাই আছে আগের দিনকালই অনেক ভালো ছিল, বর্তমানে তো আমরা এসব ভুলেই গিয়েছি। ব্যস্ত শহর, ব্যস্ত জীবন, ব্যস্ত সমস্ত কিছু। তারপরেও সহজভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারাও যদি পারেন একটা চুলা কিনে আর এই শীতের মধ্যে একটু ধৈর্য ধরে রান্না করে প্রিয়জনদের খাওয়াতে পারেন। আমি একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি চুলার জালটাও কিভাবে ধরাবেন। আর যদি কেউ নাই পারেন একান্ত, তাহলে কেরোসিনের তেলটা ব্যবহার করতে পারেন। এই তো আমি মাংসটা রান্না করতেছি, আবার খেয়েও দেখতেছি হয়েছে কিনা। গোটা রসুনও কিন্তু দিয়ে দিয়েছি, স্কিপটা নেওয়া হয়নি, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। আর এই তো সবাই খাওয়ার জন্য কেমন একটা মরিয়া হয়ে উঠেছে, তাই না? এভাবে করে মাটির চুলায় আপনারাও রান্না করে খাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।